জোরে কন্যা এই প্রতারকদের ব্যাপারে আমার নবীজির কিছু কথা আছে, আপনারা কইলে আমি হোনায়াম কমু কমু। আপনাকে চেহারা যদি আবার অন্যরকম হয়ে যায় না হবে না, বলবো বলবো বলেন। আমার আনছেন ওই তো বলনের লইগে নাকি অন্য কাছে? আমি আসছি বলার জন্য, বলতে হবে আমাকে, নাইলে ফিডা খামো আমি। তুই কেন কস নাই? তোরে মানুষ ইজ্জত দিয়া, সম্মান দিয়া, হাদিয়া দিয়া, বালা বালা খাবায়া তোরে নিচে কর্নের লইগা ফ্যান্ডেল সাজায়া মাইক দিয়া তোরে বয় দিছে, তুই কিতা কইছ? না কইলে ধরা পড়মু আমি, কওয়ার পরে না মানলে ধরা পড়বেন আপনারা। এই গোটা মাহফিল ফেরেস্তা ভিডিও করতেছে, কিয়ামতের ময়দানে ফাতাল্লা ফাড়ি দিবেন, মিছা কথার বস্তা খুললে দিবেন, কোনো সুযোগ নাই। ফিডার সোডে সামরা উড়া লাগবে। নবীজি বলেছেন মান গাসানা ফালাইসা মিন্না, কই যে প্রতারণা করে, মনোযোগ দিয়ে শুনেন, যে প্রতারণা করে, যে প্রতারক, সে আমার উম্মত না, সে আমার উম্মত না, সে আমার উম্মত না। শুধু মাহফিলের ভিতরে প্রতারক না, প্রত্যেকটা সেক্টরে প্রতারক আছে না না? আপনি 3 কেজি আলু আনছেন সকালবেলা বাজার থেকে, বাড়িতে আইসা দেখেন 2.5 কেজি। কয় কেজি? 2.5 কেজি। তাহলে হে বেড়ায় আপনার লগে প্রতারণা করছে কি করে নাই? আর একটু জোরে কোন করছি কি করে নাই? তাইলে নবী কয় ওইটা আমার উম্মত না, যে আমার আরেক উম্মতের সঙ্গে প্রতারণা করে, এটা আমার উম্মত না। আর যুবক মানুষ দেখতেছে রেডাওয়ালা মায়ের লগে কথা কইয়া বেড়িরে ফড়ায় আলাইছেন, মানে আপনি যেদিকে যাইতে কোন হেতি এই দিকে যায়। 2 বছর পিছে পিছে ঘুরায়া নাম্বার আপনি ব্লক লিস্টে ফালাইয়া দিছেন, এটারে কিতা কয়? আরো জোরে কয় না? তাইলে যে যুবক ওই মেয়ের সাথে প্রতারণা করলো, তার সর্বস্ব কেড়ে নিয়ে নাম্বার ব্লক করে দিল, নবী কই এটা আমার উম্মত না, এটা আমার উম্মত না। এরকম প্রত্যেকটি সেক্টরে আমাদের দেশে প্রতারক আছে না নাই? আর একটু জোরে কোন? প্রতারক জান্নাত তো দূরের কথা, নবী কইতে আমার দলের না, তে আমার দলের না, বাকিগুলি দূরের। রে বাবাজি, এই জন্য আমি বলতে চাই, আমি কিছু নিব, বিনিময় কিছু দিব, তাইলে উভয়টা হালাল হবে। আল্লাহ যেন কবুল করেন। জোরে জোরে কন্যা আমি। তাইলে প্রতারণার দরকার আছে নি? নাই। এই ওয়াজ মজা না, কারণ এই ওয়াজ করলে ওয়াজের গাড়ির চাক্কা আমার উপরে উড়ে যায়, এজন্য এই ওয়াজ মজা না। হুজুর খালি ঘটনা কোন জিকির আজগার করে, নাম করে একটু হাসা, নাম করে একটু কাদান, তাইলে ওয়াজটা বড় মজা হইছে। মাহফিলে আইসা মানুষ এন্টারটেনমেন্ট চায়, আনন্দ চায়, মজা চায়, হেদায়েত চায় না, হেদায়েত চায় না। এই জন্য মাহফিল বাড়ছে, হেদায়েত কমছে। ইমাম বুখারীর কিতাব খুলে দেখলাম, সবার আগে তিনি একটা হাদিসকে জায়গা দিয়েছেন। 1 নম্বর হাদিস বুখারী শরীফের 1 নম্বর হাদিস ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আমলের ফজিলত ডিপেন্ড করে নিয়তের উপরে, নিয়তের উপরে। এই জন্য আমরা যারা ওয়াজে আসব, আমাদের নিয়ত খালেস করতে হবে। যারা মাহফিল সাজাইবে তাদের নিয়ত খালেস করতে হবে, যারা আসবে তাদের নিয়ত খালেস হওয়ার দরকার আছে না নাই? জোরে জোরে কন্যা মারহাবা। সূর্য চতুর্দিকে ঘুরে,
জমকশারিও কাবার চতুর্দিকে ঘুরে আর আল্লাহর কোরআনের তাফসীর লিখতে 30 পারা কোরআনের তাফসীর লিখতে তার 30 বছর অতিবাহিত হইয়া গেছে। জমকশারিকে প্রশ্ন করা হলো, জমকশারি, পৃথিবীর এত জায়গা থাকতে তুমি কেন কাবার ছাদে কাবার ছায়ায় চলে আসলা? কয় আমার ইচ্ছা ছিল, এরাদা ছিল, আমি যেই কালামের তাফসীর লিখব আমার প্রত্যেকটা লেখায় যেন কাবার ছায়ার পরশ থাকে। আল্লাহু আকবার, মারহাবা কোন মারহাবা। এইজন্য দেখেন এত মেহনতের তাফসীর না পড়লে আলেম হওয়া যায় না, আলেম হওয়া যায় না। সর্বোচ্চ ক্লাস কামিলে তাফসীরে কাশফ পাঠ্য করা হয়েছে। কাফেরেরা চায় মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভাইয়া দিতে। আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ বলেছেন, কাফেরেরা চায় যে মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে। সেই নূর, যেই নূর কাফেরেরা নিভাতে চায়, এই নূর হলো নবী, নূর হলো নবী, নূর হলো নবী। আর নিভাইয়া যে দিতে চায় এর অর্থ হলো নবীকে তারা হত্যা করতে চায়, নবীকে তারা মেরে ফেলতে চায়। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। নবীকে যারা মেরে ফেলতে চায় তারা মানুষ না জানোয়ার? না, এই আওয়াজ মানি না, মানুষ না জানোয়ার? যদি নবীর উম্মত হয়ে থাকেন, নবীর প্রেম যদি ভিতরে থাকে, জবানটা বন্ধ রাখবেন না। নবীকে যারা হত্যা করতে চায়, পৃথিবী থেকে বিদায় করতে চায়, আল্লাহ তাআলা তাদের সামনে কোরআনে বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কই কিছু কিছু মানুষ আছে তারা চার পায়া জানোয়ারের চাইতে আরো খারাপ, আরো খারাপ, আরো খারাপ। এই ওয়াজ করলে কবে নেই হুজুর লাগতো না, হেরা নামে হাদিয়া দিয়ে বার করতে পারি। এই কথা কেরে কইছে? জিনেরে কইছে? মানুষে কইছে? কে কইছে? আল্লাহ। আরো আস্তে কর। আল্লাহ কইছে মানুষ বলে জানোয়ারের চাইতে আরো খারাপ। কইছে চতুষ্পদ জন্তু। এই বাজারে কয় পায়া জন্তুর চাইতে খারাপ মানুষ? জোরে কন না, আরো জোরে কন। অন্য দেশে কুত্তা আসেনি? এই কথা কও, কুত্তা আসেনি? এর ফাও কয়টা? এই ফাও কয়টা? গরু আসেনি? ফাও কয়টা? ছাগল আসেনি? পা কয়টা? হিয়াল আসেনি? ফাও কয়টা? তাহলে আল্লাহ কইছে মানুষ চার পায়া জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, আরো খারাপ, আরো ব্যাড। তাইলে কিছু মানুষ নীল আকাশের নিচে সবুজ ঘাসের উপরে আছে, আর কুত্তার চাইতে খারাপ, গরুর চাইতে খারাপ, ছাগলের চাইতে খারাপ, শিয়ালের চাইতে খারাপ। চিল্লায় বলেন ঠিক কিনা? ঘোষণাকার জোরে কোন? কোন সন্দেহ আছে? যালিকাল কিতাব লা রাইবা ফি, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। মানুষ বলে জানোয়ারের সাথে খারাপ। গত বছর দুয়েক আগে, ডোন্ট মাইন্ড, দুঃখ পায়, পত্রিকায় একটা খবর দেখলাম, একটা মেয়ে ফাঁসি দিয়ে মারা গেছে। কিভাবে মারা গেছে? যেরকম তো অপমৃত্যু হইলে একটা পরীক্ষা করে না? আপনি কই যেতেছেন? তাড়াতাড়ি আইন, আপনি দেরি করলে কিন্তু আমি আপনারা আনতে যাই। আমি শেষ করে দিচ্ছি। কেমনে মারা গেছে বাজান? পোস্টমর্টমের রিপোর্টে দুইটা তথ্য আসছে। একটা তথ্য হচ্ছে এখানে দর্শনের আলামত পাওয়া গেছে, দ্বিতীয়ত ফাঁসি। মেয়ের বাবা কয় রিপোর্ট ভুল, আমার মেয়েকে কেউ দর্শন করে নাই। ঘরের ভিতরে ঝগড়াঝাটি হয়েছে, মেয়ে ফাঁসি দেওয়া হয়েছে।
কিছুদিন পরে আবার আরেকটা অপমৃত্যু, ওটা বিষ খেয়ে মারা গেছে। সেম হাসপাতাল, সেম জায়গায় যখন আবার তাকে পোস্টমর্টম করা হলো, আবার দুইটা রিপোর্ট আসছে। প্রথমে দর্শনের, দ্বিতীয় বিষ। পরিবারের লোকজন এই রিপোর্টও প্রত্যাখ্যান করছে না, আমার মেয়ের সাথে কেউ অপকর্ম করে নাই। পুলিশ বিষয়টা নিয়ে একটু নড়ে চড়ে বসল। পলিটিক্যাল কোনো প্রেসার নাই, ভিকটিমের কোনো চাপ নাই যে রিপোর্ট ডাইন বাম হবে। রিয়েল ওয়েতে রিপোর্ট তৈরি করা হয়েছে, কিন্তু এই রিপোর্ট কেন প্রত্যাখ্যান করবে? একটা ঘটনা আছে। রিপোর্ট যারা তৈরি করেছেন, পরীক্ষা যারা করেছেন, তারা বলছে রিপোর্ট 100-100। পুলিশ বিষয়টা নিয়ে ইনভেস্টিগেশনে নামলেন। একজনের সন্দেহ হয়েছে, সন্দেহ হওয়ার পরে এর নিয়ে ডিএনএ টেস্ট করছে। টেস্ট করার পরে দেখছে যে এর লগে কাম কাজ মিল লাগেছে। কিরে, তোর লগে মিল গেল? ওই দোনোটা দর্শনের রিপোর্টে একজনের সম্পৃক্ততা পাওয়া গেছে, একজন। অবশেষে এটা ধরা পড়ল। অপমৃত্যুর লাশগুলি যখন হাসপাতালে আসে, ডুমগড়ে লাশগুলি রাখা হয়। কোথায় রাখা হয়? তো লাশগুলি তদাকরির জন্য একজন লোক থাকেন। ওই নাদান কমবক্ত মৃত্যু মহিলা লাশের সাথে সে জানা করেছে। ডুমগড়ে যে লাশ রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকে, ওরে ধরে যখন টেস্ট করা হলো, ওই রিপোর্টের সাথে মিলে গেছে। ডাড়া একয়ডা দেওয়ার পরে সে স্বীকার করেছে, হ্যাঁ আমি মরা লাশের সাথে ব্যভিচারই করেছি, জিনা করেছি। তখন রিপোর্টটা যখন আসলো, পত্রিকাগুলিতে অনেক ভাবে ছাপা হয়েছে, তখন আমার এই আয়াতে কারিমার কথা মনে হলো, উলাইকা কাল আনাম বাল হুম আদাল। আল্লাহ বলেছে কিছু মানুষ আছে চার পায়া জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। আরো নিকৃষ্ট কেন? কোন জীব জানোয়ার তার মেলের, তার দলের মৃত জানোয়ারের সাথে এরকম বিকৃত যৌনাচার করবে না। আওয়াজ দেন ঠিক কিনা? কিন্তু সেই নিকৃষ্ট কাজ যার দ্বারা হয়েছে তিনি মানুষ, তিনি মানুষ, তিনি মানুষ। এজন্য আল্লাহ বলেছেন মানুষ হলো চার পায়া জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। আল্লাহ তাআলা কোরআন শরীফ সূরা 30 পারার ভিতরে বলেছেন, কুতিলাল ইনসানু মা আকফারা। আল্লাহ কয় মানুষের ধ্বংস হোক, মানুষের ধ্বংস হোক। ও আল্লাহ, মানুষের ধ্বংস হবে কেন? কয় মানুষ হলো নিমক হারাম, মানুষ হলো অকৃতজ্ঞ। একটু আওয়াজ দিয়ে আমাকে বলবেন নি, আমাদের দেশে নিমক হারাম মানুষ আছে না? না। আল্লাহ বলেছেন নিমক হারাম যারা আজ অথবা কাল ধ্বংস হবে তারা, সন্দেহ নাই। যালিকাল কিতাব লা রাইবা ফি। নিমক হারাম কারে কয়? কয় যেই ফাতে খায় সেই ফাতে সিদরি করে এই খাচ্ছতের মানুষ আমগো দেশও আছেনি। আরেকজনের কো অভাব নাই। আপনি যদি কারো উপকার করেন, দেখবেন যে সর্বপ্রথম বাস ওই লোকটাই আপনারে দিব।
কোনো মিস নাই আজ অথবা কাল। উপকার করলে কইবেন ভাই সর্বপ্রথম তুই আমার বিরুদ্ধে যাবি, আমারে বাস দিবি, তো কবে দিবি ডেটটা লেখা দিয়া যা, যাতে লওয়ার লগে আমি রেডি থাকতাম পারি। খবরদার খবরদার, যেই ফাতে খাইবেন এই ফাতে ছিদ্রি করেন না। মানুষের স্বভাব, আপনার কাছে আইসে দিছেন, আইসে দিছেন, আইসে দিছেন, 10 দিন দিছেন, একদিন যদি না দেন এতে পিছনের 10 দিনের কথা ভুলি যায়। আসেনি? আরে কথা কর না, আসেনি? এটা মানুষের স্বভাব। এই স্বভাবটা কি ভালো হইল? বাজান কথা কর না, এই স্বভাবটা কি ভালো হলো? এগুলি করবেন না, এগুলি করবেন না। বিয়া খাইতে যায় বা বিভিন্ন দাওয়াতে যায়, সবজি খাইলো মজা, বুরহানি খাইলো বালা, গরুর মাংস খাইলো নরম, রোস্টটা খাইলো এটাও অনেক মজা। শেষমেশ গিয়া ডাল টান পড়ে গেছে, হেতে আর ডাল পাইছে না, অবস্থা খারাপ করে লাইছে। ডাল পাইল না কারণ না হাওয়াইতে আল্লাহ দাওয়াত দিছে কি লেগা। ডাল পাইছে না দেখা সবজির কথা ভুলে গেছে, বোরানির কথা ভুলে গেছে, গরুর মাংসের কথা ভুলে গেছে, রোস্টের কথা হতে ভুলে গেছে, ডাল পাইছে না। এই হচ্ছে মানুষ। আমার আল্লাহ তাআলা কোরআনে কয় মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ কয় মানুষ হইল শয়তান, শয়তান, শয়তান। আমি কোরআন থেকে কইতেছি, আমার গাইলে কোনো লাভ নাই। কোরআন সর্বশেষ সূরা, সর্বশেষ আয়াত, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ কয় শয়তান দুই প্রকার, একটা মানুষ শয়তান আর একটা জিন শয়তান। মানুষরে শয়তান কইছে কে? মানে আওয়াজ কমে গেছে। আরে ভাই মানুষরে শয়তান আল্লাহ কইছে, আমরাও মানুষ। মানে আল্লাহ যে ক্যাটাগরিতে, যে আন্দাজে শয়তান কইছে, ওই ক্যাটাগরিতে আমরা ফরি কিনা হের ভরেন আপনি মন খারাপ করবেন। আগেই দিয়ে আপনি মন খারাপ করে লাইছে। যদি কোরআন শুনতে চান তাইলে আমগরে দাওয়াত দিন, নাইলে যার ইচ্ছে দাওয়াত দিন। কষ্ট হইতেছে না? না না, মানুষে শয়তান কইছে কি? আল্লাহ। আচ্ছা এটা কি আল্লাহ এমনি এমনি কইছে না আছে দেখা কইছে? আছে দেখা কইছে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আল্লাহ কি এমনি এমনি কইছে না আছে দেখা কইছে? আছে দেখা কইছে, আছে দেখা কইছে। এখন যদি আমি বাইঙ্গা সুইরা ওয়াজ যারে কই বেজার লাগি যাবো আর কি। কি বেজার লাগতো না? বেজার লাগতো না? মারা বাবা রে বাবাজি মনোযোগ। নবীজি বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা লাগে। হক কথা কি লাগে? তিতা লাগে। সবাই কোন তিতা লাগে? তিতা কথা কইলে মানুষ পছন্দ করে না। তিতা কথা কইলে মানুষ সেই কথা শুনতেও চায় না। হকটা তিতা। কোরআনের কথাগুলি হক না বেহক? তাইলে কোরআনের কথাগুলি তিতা, সত্য কথাটা তিতা। কোরআনের কথাগুলি সত্য না মিথ্যা? নিঃসন্দেহে সত্য, নিঃসন্দেহে সত্য। সত্য কথাগুলি বেমজা লাগে, সত্য কথা বেমজা লাগে। ছোট্ট কালে আমি এক শিল্পীর একটা গান শুনছিলাম, একদম ছোট্ট বয়সে। আপনারা অনুমতি দিলে এক লাইন কইলাম।
কমু 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 এক লাইন ওরে দুনিয়াটা চলছে জোরে মিথ্যায় দখল করে সত্য পলাইল ডরে হইয়া নিরুপায় শুনছেননি ওরে দুনিয়াটা চলছে জোরে মিথ্যায় দখল করে সত্য পলাইল ডরে হইয়া নিরুপায় ইমানদার ছিল যারা উঠিতে না পারে তারা মিথ্যার গলা বাজি অনেক উঁচায় সত্য বলিতে সাজা মিথ্যায় পেয়েছি মজা সত্য বলিতে সাজা মিথ্যায় পেয়েছি মজা সততার গলা টিপে ধরেছি হাতে আর মজা লাগে না এই দুনিয়ায় থাকতে আল্লাহ লইয়া যা ইমানের সাথে আর সাত জাগে না এই দুনিয়ায় থাকতে আল্লাহ লইয়া যা একটা কথা আমি কোরআন হাদিসের বাইরে পাই নাই এজন্য মাহফিলে কইলাম আপনি চ্যালেঞ্জ করলে যদ্দুর কইছি এটার উপরে 3 ঘন্টা ওয়াজ চলবো কোরআন হাদিস দিয়া মারহাবা জোরে কোন মিয়া দুনিয়াতে এখন সত্য মানুষ বেশি না মিথ্যাবাদী বেশি আরে কথা কয় না সত্য না বেশি সত্য বেশি না মিথ্যা বেশি এই যে মিথ্যার প্রবণতা এখন বাড়তেছে আস্তে আস্তে এটা কমবো না আরো বাড়বো আরে কথা কয় না এটা কমবো না আরো বাড়বো মিথ্যার বস্তা আমার হাতে মিথ্যার কি বস্তা এই যে এটার ভিতরে মিথ্যার বস্তা আগমনী কড়াও আছে আচ্ছা আর 10 মিনিট আমি শেষ করে দিচ্ছি হ্যাঁ ফিনিশিং দিয়া আচ্ছা একটা ফিনিশিং দিতে ওকে অনেকের মনটা খারাপ মনটা না আপনার কথা তো সব হইছে বালা করে দিত না ওয়া শুননা মনটা খারাপ হইছে বালা করে দিতেছি কথা খেয়াল করে Holy Quran is the complete code of life. Complete. সব ধরনের কথা আছে আল্লাহ তাআলা কোরআনে মানুষকে জানোয়ারের চাইতে নিকৃষ্ট বলেছেন কোরআনে মানুষকে নিমক হারাম বলেছেন কোরআনে মানুষকে আল্লাহ তাআলা শয়তান বলেছেন শয়তান বলে আখ্যা দিয়েছেন আবার আল্লাহ তাআলা আরেক জায়গায় কোরআনে আমাদের ব্যাপারে বড় মজার কথা বলেছেন আমি বলছি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আমার আল্লাহ বলে যারা ঈমান আনার পরে নেক কাজ করে ভালো কাজ করে নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয় মাহফিল সাজায় ওয়াজ শুনে ওয়াজ করে উলাইকা হুম খায়রুল বারিয়া তারা হলো সৃষ্টির সেরা তারা হলো সৃষ্টির সেরা তারা হলো সৃষ্টির সেরা জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এই আয়াতে আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা বলেছেন সৃষ্টির সেরা বলেছেন আমরা সৃষ্টির সেরা যেই কাতারের মানুষ ওই কাতারে আমরা থাকতে চাই কি চাই না জোরে জোরে কন্না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার গরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার গরে
তুমি আপন, তুমি মোদের পারের তরি, বলো তুমি মোদের পারের তরি, তুমি নিদানের তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে তোলে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলেন না মারহাবা। এ আমার বাজানো হযরত ওমর তলোয়ার নিয়ে নবীরে খুঁজে, মনে আসেনি? মনে আছে, মনে আছে। কে সেই ওমর? নবীজি ওমরের ব্যাপারে বলেছে লাউকানা বাদা নবী লাকানা ওমর, আমি হলাম শেষ নবী, আমার পরে কোন নবী নাই, আমার পরে কোন নবী আসবে না, আসবে না, আসবে না। আমার আগে যারা এসেছিলেন একজন চলে গেলে পৃথিবীবাসী আরেকজন নবী আসার অপেক্ষায় থাকতো, আমি চলে আসার পরে গোটা পৃথিবী কোন নবীর অপেক্ষায় নাই, কিয়ামতের অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। নবীজি বলে লাউকানা বাদা নবী লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ তাআলা কাউকে নবী বানাতেন, নবী করে পাঠাতেন, তাহলে হযরতে ওমরকে আমার আল্লাহ নবী বানাতেন। আরেকটু জোরে সুবহানাল্লাহ। বাবারা কথা কও না, যখন ওরা কথা কইব একজনে খেয়াল করবেন যে ডিস্টার্ব হচ্ছে আমার, দুইজন এডার লোক এদের সাথে বসেন যাতে ওরা ডিস্টার্বটা না করতে পারে। আমি 10 মিনিট কথা বলছি, ওই যে বাজান করতেছে ওমরের কথাটা শেষ করেন। বাবাজি কথা খেয়াল করেন, এখন হযরত ওমর নবীর সাথে ঘুমায়। কার সাথে ঘুমায়? নবীর সাথে। জোরে বলেন। নবীর সাথে। সবুজ গম্বুজের নিচে আমার নবীর সাথে ওমর ঘুমায়। আগে আমরা নবীকে সালাম দেই, পরে সিদ্দিক আকবরকে সালাম দেই, এরপরে আমরা ওমর ফারুককে সালাম দেই। এই ওমর তলোয়ার নিয়ে খুঁজতেছে নবীর মারণের জন্য। বিষয়টা একটু উল্টো হইল না? কথা কয় না? উল্টো হইল না? মর্নিং শোজ দ্য ডে, সকাল বলে দিনটা কেমন যাবে, কিন্তু মাঝে মাঝে এটা উল্টায়া যায়। ওমরের বেলায় উল্টায় গেছে। ওমরকে ভাড়া করলো নবীকে মারার জন্য। ওমর লম্বা একটা তলোয়ার হাতে লইয়া গোটা মক্কাতুল মুকাররমার অলি গলি খুঁজতেছে নবীকে মারার জন্য। আবু জাহেল কয় এবার আর মুহাম্মদের বাসন নাই। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আবু জাহেল তো জানে না হায়াতের মালিক কে।
একটু বড় করে বলেন মৌতের মালিক কে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর